হ্যালো ফ্রেন্ড, আমি আবার চলে এলাম তোমাদের কাছে খুবই সিম্পল আর সবারই খুব প্রিয় চিকেন কষার রেসিপি নিয়ে। মশলাদার এই চিকেনের রেসিপিটি রুটি, পোলাও, ভাত সব কিছুর সঙ্গে অপূর্ব লাগে। আর চলো দেখা যাক আমার রেসিপিটি কিভাবে বানানো যায়। রেসিপির শুরুতে প্রথমে আমি তেল আর তেলের সঙ্গে এলাচ আর তেজপাতা দিয়ে ফোড়ন দিয়ে দিচ্ছি এবং পেঁয়াজকে হালকা করে ভেজে নিয়েছি। চিকেনটা ভালো করে আমার ধোয়া ছিল, জল ঝরিয়ে তার মধ্যে আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দিয়েছি। এর সঙ্গে টমেটো কুচি আর হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর আদা রসুন বাটা, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর একটু রেডিমেড চিকেন মশলা এর সঙ্গে দিয়েছি, টেস্টটা ভালো লাগবে এতে। দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। লবণটা আমি পরে দিয়েছি, কারণ চিকেনের জলটা একটু কষা হয়ে গেলে যেটা গন্ধ থাকে ওই গন্ধটা একটু দূর হয়ে যাবে, আর লবণ দিলে জল ছাড়তে পারে, সেই জন্য আমি ওই জলটা কষানো হওয়ার পর তারপরে লবণটা দিয়েছি। এইভাবে আমি চিকেনটা কষবো, কষে ঢাকা দিয়ে দিলাম। জল ছাড়াই এটা আমি চিকেনটা রান্না করব, কারণ চিকেনের যে জলটা বের হবে তাতেই আমার মশলা আর সবগুলো মশলা ভালোভাবে মাংসের মধ্যে ঢুকে যাবে, টেস্টটাও ভালো পাওয়া যাবে আর মাংসটাও সিদ্ধ হয়ে যাবে। চিকেনটা আমি মেরিনেট ছাড়াই রান্না করেছি, মেরিনেটের ঝামেলা ছাড়াই, যাতে খুব অল্প সময়ে রান্না করা যায় ঝটপট। তার জন্য দেখো জল কতগুলো ছেড়েছে আমার চিকেন। এভাবে 2-3 বার আমি আগে নাড়াচাড়া করেছি, হয়ে গেছে আমার, জল দেয়নি। জলটা শুকনো শুকনো আমার চিকেনটা হবে। ধনে পাতা দিয়ে আমি নামিয়ে নেব পরিবেশনের জন্য। আমার চিকেন কষা তৈরি হয়ে গেছে। দেখো একদম গায়ে গায়ে শুকনো শুকনো ঝোল লাগা আছে। এটা ভাত, পোলাও, রুটি, পরোটা যে কোনো জিনিসের সাথে খেতে অপূর্ব লাগে। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্য লাইক শেয়ার করতে ভুলবে না প্লিজ। আর আশা করছি তোমরা আমার রেসিপিটি তোমাদের সকলকে ভালো লেগেছে। তোমরা ঘরে অবশ্যই বানিয়ে ফিডব্যাক দিও। তাহলে বন্ধুরা আজকের মতো সবাইকে বিদায় জানিয়ে এখানে শেষ করছি। আবার কোনো রেসিপির সঙ্গে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।